আসসালামু আলাইকুম। এসএ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমার নাম আলম। আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড আমার দোকান। তো আমি আজ হাজির হয়েছি সেকেন্ড হ্যান্ড ডিজিটাল ডিসপ্লে যুক্ত কম্পিউটার ইউপিএস। তো এগুলা ইউপিএস কিন্তু সচরাচর পাওয়া যায় না, অল্প কিছু পরিমাণ পাই, অল্প। তো এগুলো এখন আপাতত কয়েক পিস পাইছি। আমাকে এরকম বলে যে ভাই ডিজিটাল ডিসপ্লে আলা ভালো মানের মাল আসলে অবশ্যই ভিডিও ছাড়বেন। তো আপাতত এই মুহূর্তে আমার হাতে কয়েক পিস ডিজিটাল ডিসপ্লে মাল আছে, 12 ভোল্টের মাল আছে, 24 ভোল্টের মাল আছে। তো চাইলেই কিন্তু আপনারা এগুলা আমাদের কাছ থেকে নিতে পারেন। আমরা কিন্তু এই ইউপিএস গুলা পুরো 64 জেলায় কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় থাকি। একদম আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারেন। তো আমি ইউপিএস আপনাদেরকে দেখাবো কোনটা কেমন বা কোনটা লোড ক্যাপাসিটি কেমন কি আমি একটু দেখাবো, বা কি কি চলবে বা কত অ্যাম্পিয়ার ব্যাটারি চার্জ করতে পারবে সবকিছু আমি একটু দেখাবো। একটু কাছে আসেন। তো সবচেয়ে ভালো মানের ইউপিএসই কিন্তু এইগুলা ডিজিটাল ডিসপ্লে যুক্ত ইউপিএস। তো এইগুলো কিন্তু পাওয়ার গার্ডের ইউপিএস। একটু কাছ থেকে দেখা দিয়ে এগুলো পাওয়ার গার্ডের ডিজিটাল ডিসপ্লে যুক্ত ইউপিএস। এই ইউপিএস গুলো অনেকেই কিন্তু চেনে, এই ইউপিএস গুলো কিন্তু অনেকে চেনে এবং এগুলো কিনছে আমার থেকে এর আগেও। তো এগুলা 2000 VA 1200 ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন ইউপিএস। এটা 2000 VA 1200 ওয়াট। আর এইটা 650 VA, এটা 650 VA 300 ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন, কিন্তু ডিজিটাল ডিসপ্লে। এই ডিসপ্লেতে আপনারা সব কিছু দেখতে পাবেন, ব্যাটারি চার্জ, লোড ইত্যাদি আরও অনেক কিছুই আছে। চাইলে আপনারা কিন্তু এই ডিসপ্লে দেখতে পারবেন। এটার স্টিকার নাই, কিছু পাইনি, কিন্তু এটা 400 ওয়াটের মতো লোড নেয়। এটা 24 ভোল্ট, এটা 24 ভোল্ট। এক কথায় এই দুইটা আর এই দুইটাই মানে এই 4টা মাল হলো 24 ভোল্ট। এটা 2 ব্যাটারি সম্পৃক্ত, অর্থাৎ 2 ব্যাটারি দিয়ে চালাতে হবে। এক ব্যাটারিতে চলবে না, যত বড়ই ব্যাটারি কেন না হোক, কিন্তু এক ব্যাটারিতে চলবে না, 2 ব্যাটারি অবশ্যই প্রয়োজন হবে। তো এই দুইটা ডিজিটাল ডিসপ্লে প্লাস্টিক বডির মাল আর এই দুইটা পাওয়ার গার্ডের 24 ভোল্টের মাল, এই দুইটা স্টিল বডির মাল। তো আপনারা অলরেডি দেখলেন এই দুইটা। তো এই দুইটা কিন্তু আবার একরকম। এই দুইটা 12 ভোল্টের, এবং এইখানে যেটা ফার্স্টেই দেখাইলাম বা একবার দেখাইলাম একটু আগে, এটা হলো 12 ভোল্টের। এটা 12 ভোল্টের 650 VA। আর এটা হলো 800 VA 50% তামার কয়েল। এটা 800 VA 50% তামার কয়েল এবং 480 ওয়াট লোড, অর্থাৎ আপনারা এটা 400 ওয়াট লোড সুন্দর মতো চালাইতে পারবেন। এক কথায় 400 ওয়াট লোড আপনারা চালাইতে পারবেন। এবং এই ইউপিএসটা সাপোজ এই ইউপিএসটার ভিতরে মানে একটা ব্যাটারি থাকে, ওই ব্যাটারি আমরা বাদ দিয়ে দিছি, অর্থাৎ নষ্ট হয়ে গেছে। ওই ব্যাটারি বের করে রেখে ব্যাটারি আমাদের এই ব্যাটারি সংযোগ করছে, আমাদের নিজস্ব ব্যাটারি সংযোগ করে টেস্ট করে লোড দিয়ে কারেন্ট দিয়ে চার্জিং সব কিছু দেখে তারপরে কিন্তু এগুলো আপনাদের হাতে উঠায় দিয়ে থাকি। তো আমি একটা চালিয়ে আপনাদেরকে দেখাবো। তো একটা আমি নাট খুলবো, খুলে চালিয়ে এবং ভিতরের অংশ আপনাদেরকে দেখাবো। তো এইগুলো ইউপিএস কিন্তু সচরাচর পাওয়া যায় না। এখন আছে, এখন দিতে পারবো, আবার শেষ হয়ে গেলে কিন্তু আর দিতে পারবো না। এগুলা মানে আনকমন ইউপিএস, সবসময় পাওয়া যায় না, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে দিতে পারি। তো এই ইউপিএস যদি আপনারা নিতে চান অবশ্যই দ্রুত ফোন করে আপনারা অর্ডার করে নিয়ে নেবেন। এইগুলা দ্রুত অর্ডার করে না নিলে হয়তোবা পরে ফোন করলে কিন্তু আপনারা এগুলো পাইবেন না বা এগুলা থাকে না, অনেক দ্রুত এগুলা অর্ডার হয়ে চলে যায়। তো আমি নাটটা খুলতেছি, আমাদের সাথে থাকুন। একদম সার্কিট আপনাদেরকে দেখাবো, সব কিছুই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো, ভিতরের অংশ এবং চালিয়েও কিন্তু আপনাদেরকে আমি দেখাবো। তো এই যে আমি কভারটা খুলে রাখলাম, এই যে একটু কাছ থেকে দেখাই সার্কিটটা। আমি এই যে একদম এটা কিন্তু অরিজিনাল সার্কিট, আপনারা দেখলেন এটা কিন্তু ইউপিএস এরই সার্কিট, কোনো প্রকার কাজ করে না। একদম লডে নিয়ে আসছি, শুধুমাত্র চেক করে তারপরে কিন্তু এগুলা আপনাদের হাতে উঠা দিয়ে থাকি। তো এই যে এই ট্রান্সফরমারে কিন্তু এই মোটা মোটা তারগুলো কিন্তু তামার, মানে এটা কিন্তু তামার ট্রান্সফরমার। এবং সার্কিট আপনারা দেখলেন। আর ডিসপ্লে, এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে, এখান থেকে মোবাইল চার্জ দেওয়ার অপশন আছে, এরকম সিস্টেম। আর এটা হচ্ছে এই ইউপিএসটার অফ অনের সুইচ। আর এটা কিন্তু এআরসি, অর্থাৎ ওয়ালটন কোম্পানির ইউপিএস।
তো আমি এই ইউপিএসটাতে ব্যাটারি সংযোগ করব। তো আমি এটা এভাবে এখানে রাখলাম। প্লাস দিয়ে একটু হালকা চাপ দিয়ে নেব। অবশ্যই আপনারা যদি ব্যাটারিতে সংযোগ করেন, যখন করবেন, যে সময় কেন না করেন, অবশ্যই ব্যাটারির তারটা আপনারা ভালোভাবে সংযোগ করবেন, যেন লুজ কানেকশন না হয়। অবশ্যই যেন লুজ কানেকশন না থাকে। লুজ কানেকশন হলে পরে আপনারা পরিপূর্ণ লোড ব্যবহার করতে পারবেন না। তো আমি এর ঠেকালে কিন্তু এখানে দেখবেন, হালকা একটু দেখবেন ডিসপ্লে লেখা শো করবে। এখানে কিন্তু এটা লেখা আসছে, এটা কিন্তু এমনিতে আসছে। আর অবশ্যই ইউপিএস চালু দেওয়ার আগে খেয়াল করবেন ইউপিএস এর এই ইনপুট লাইন যেন ইউপিএস এর পিছনে না লাগানো থাকে। এই জিনিসটা অবশ্যই আপনারা খেয়াল করবেন। তো আমি এটা সারা দিয়ে রাখলাম। এখন কিন্তু ফার্স্টে একবার ডিসপ্লের সামনে লাইট আসছে, এসে কিন্তু চলে গেছে। তো এখন আমি ব্যাটারির তারটা সংযোগ করছি, এখন আমি সুইচে টিপ দেবো, তাহলে কিন্তু চালু হয়ে যাবে। 800 বিএ 12 ভোল্ট ইউপিএস ডিজিটাল ডিসপ্লে চালু হয়ে গেছে। তো এখানে দেখা যাচ্ছে 230 ভোল্ট। আমি একটু দেখিয়ে দিই ব্যাটারির চার্জ, ব্যাটারিতে চার্জ আছে কত পার্সেন্ট এটা দেখাচ্ছে, লোড দেখাবে এখানে। এটা এর আগেও দেখছি, এখানে 98% দেখাচ্ছে ব্যাটারি, 230 ভোল্ট, লোড হচ্ছে 0%, মানে কোনো লোড নাই। তা এই ইউপিএসটা অনেক সুন্দর এবং সিস্টেমটা অনেক ভালো। তো আমি একটু কারেন্ট দিব, আপনারা খেয়াল রাখুন। আমি কারেন্ট দিব, কারেন্ট দিলাম। এখন আমি দেখাবো চার্জিং, দেখাবো আপনাদেরকে। এক অ্যাম্পিয়ার, এটা কিন্তু 2 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ারেও চার্জ ওঠে। এখন 1 অ্যাম্পিয়ারে দেখাচ্ছে, অর্থাৎ 1 অ্যাম্পিয়ার প্লাস। এটা কিন্তু 2 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ারেও চার্জ ওঠে এই ইউপিএসটা দিয়ে। এটা কিন্তু অনেক ভালো অ্যাম্পিয়ারের। তো ডিজিটাল ডিসপ্লের ইউপিএস সামনে এখন কারেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে কারেন্ট পাইছে। তো কারেন্ট আমি আবার খুলে দেব। আমি আবার কারেন্ট খুলে দিলাম, অর্থাৎ একবার পিপ করে। আমি কিন্তু ব্যাটারিতে লোড দিইনি, আমি এখন ব্যাটারিতে লোড দিব। আমি এখন এটা ব্যাটারি থেকে লোড দেব। এই যে আমি কিন্তু এটা ব্যাটারি থেকে লোড দিয়ে দিয়েছি। এখন কিন্তু 35% লোড আছে, এটা আমাকে দেখাচ্ছে। একটু কাছে আসেন, একটা জিনিস দেখা দিই। একটা 200 ওয়াট লোড দিছি আমি, আমার এখানে কিন্তু 35-36 ওয়াট দেখাচ্ছে, মানে 36% লোড আছে আমার ইউপিএসটাতে। আপনারা যদি মোবাইল চার্জ দেন বা যে কোনো কিছু চালান, কত ওয়াট বা কত লোড ক্যাপাসিটি আছে এটা কিন্তু আপনারা এই ডিসপ্লেতেই আপনারা দেখতে পাবেন। তো একটু আরেকটু খেয়াল রাখেন, আমি এই লাইটটা বন্ধ করলাম, 100 ওয়াট দিলাম। 100 ওয়াট দিলে দেখেন 20%-এ নামে যাচ্ছে। তো এটা যা শো করে তাই কিন্তু এখানে দেখা যাচ্ছে, এটা কিন্তু 20%-এ নামে যাচ্ছে। এখন আমি যদি এটা বন্ধ, মানে 300 ওয়াট দিলাম, 300 ওয়াট দিলে কিন্তু 60% দেখাচ্ছে। একটু দেখায় ওইখানে আমি কিন্তু 300 ওয়াট লোড দিয়ে দিয়েছি, মানে 3টা সিলিং ফ্যান একদম চলতেছে এই ইউপিএসটা দিয়ে। 3টা সিলিং ফ্যান চলতেছে, এখানে কিন্তু 60 ওয়াট, মানে 60% লোড দেখাচ্ছে। তো আপনারা এই 200-300 চালাবেন, তা চালালে ভালো মতো টিকবে বা জিনিসটা টিকসই হবে, এরকম একটা ব্যাপার। তো আমি আবার কারেন্ট দেবো, একটু খেয়াল রাখেন। এটা কিন্তু এখন আমার ব্যাটারিতে চলতেছে, এখন কিন্তু কারেন্ট দেওয়া নাই। একটু কাছ থেকে আমার ডিসপ্লে একটু খেয়াল দেখান, এটা অলরেডি ডিসপ্লেতে শো করে, এখানে কারেন্ট পেলে ডিসপ্লেতে শো করে। আমি এখন কারেন্ট দিব, অর্থাৎ আমি এখন ইউপিএসটাতে কারেন্ট দিয়ে দিব। কারেন্ট দিলাম, এখন কিন্তু কারেন্ট পাইছে, অর্থাৎ এই লাইটটা কিন্তু এখন চলতেছে আপনার কারেন্ট থেকে। তো এখন ওই যে একই ব্যাপার, কারেন্ট ধরলে 1 অ্যাম্পিয়ারের মতো চার্জিং করতেছে, তো সম্পূর্ণ ঠিক আছে। আমি আবার কারেন্ট খুলে দেবো, আপনারা খেয়াল রাখুন। কারেন্ট না থাকলে কিন্তু এই পিপ পিপ সাউন্ডটা হবে, কারেন্ট থাকলে কিন্তু পিপ পিপ সাউন্ডটা হবে না। তো আমি আবার কারেন্ট খুলে দিলাম, এই যে এখন কিন্তু ব্যাটারিতে চলতেছে 300 ওয়াট লোডটা।
তো এই ইউপিএস গুলো কিন্তু আমরা পুরো 64 জেলায় কুরিয়ারের মাধ্যমে পাঠায় থাকি, আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন। তো আমি এটা খুলে দিলাম। তো আমি কারেন্টও খুলে দিছি, অর্থাৎ লোডও খুলে দিছি। আমি এখন বন্ধ করব, এখানে কিন্তু এই যে বন্ধ হয়ে গেছে, সুইচের টিপ দিছি, এখন কিন্তু অফ, অর্থাৎ ইউপিএসটা অফ হয়ে গেছে। তো আমি এখন ব্যাটারিটা খুলে দিব। ব্যাটারিটা আমি খুলে দিলাম। এই জায়গায় কিন্তু গরম হয়ে উঠছে, এই জায়গায় কিন্তু গরম হয়ে উঠছে। গরম হওয়ার কারণটা হলো আমি এই চিকন তার দিয়ে 300 ওয়াট এভাবে লোড চালাইছি, তার জন্য গরম হয়েছে। আপনারা অবশ্যই এই তারটা কাটবেন, কাইটে মোড়ায় শক্ত করে তার লাগায় ব্যাটারিতে সংযোগ করবেন। যদি আপনাদের সম্ভব হয় 4RM, এই যে এই ধরনের 4RM তামার তার লাগাইবেন, তাহলে জিনিসটা আরও ভালো, অ্যাম্পিয়ারটা পরিপূর্ণ পাবে। এইগুলো তার কিন্তু আমাদের কাছেও আছে, চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এইগুলো তার নিতে পারেন। তো এগুলা প্রতি গজ 200 টাকা, এই তার প্রতি গজ 200 টাকা গজ। তো এইগুলা ইউপিএস আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান, অবশ্যই ফার্স্টে 300 টাকা অ্যাডভান্স করতে হবে। এই ছোটোগুলো ইউপিএস যদি অর্ডার করেন, 300 টাকা অ্যাডভান্স করে নাম, ফোন নাম্বার, জেলা, থানা, গ্রাম এটা লেখা দিবেন। লেখা দেওয়ার পরে কিন্তু মাল পাঠায় দেবো। মাল আপনারা হাতে পায়ে আমি যেভাবে চালাইলাম এভাবে চালায় দেখে নিয়ে তারপরে কিন্তু বাকি টাকা পরিশোধ করতে পারবেন। এই সিস্টেমে কিন্তু মাল পাঠায় থাকি। তো এইগুলো মাল কিন্তু এই যে সাপোজ এই মডেলের আছে দুইটা, এই মডেলের আছে দুইটা, এই মডেলের আছে দুইটা, এই মডেলের আছে একটা। তো এরকম এই মালগুলা এর আগেও কিন্তু আমি অনেক বিক্রয় করছি। এই আমার কাছে যে মডেল আছে এইগুলো মডেলের মাল আমি বিক্রয় করছি, অনেকজনে আমাকে নিয়েছে, অনেকজনে ভিডিও তো অনেক রকম মাল দেখাইছি বা পাইছে। অনেকজন বলছে ভাই এ ধরনের মাল যদি আসে তো অবশ্যই ভিডিও দিবেন। তো এই মালটার একটু দেখাই আমি ডিটেলস, একটু কাছ থেকে দেখাই দিন। এখানে কিন্তু এই মালের বিবরণ আছে, অর্থাৎ এটা যে কাভার খুলে রাখছি এটাই কিন্তু এটার কাভার। এই যে 800 VA 480 ওয়াট, তো এটা কিন্তু 480 ওয়াট চালালে পারা ভালো হবে না বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেটা হিসাব সত্য সেটা বললাম। তো আপনারা দেখলেন এটার নেম প্লেট যেটাকে বলে। তো এটা ভালো মানের ইউপিএস, এগুলা কিন্তু অ্যাভেলেবেল না, এগুলা অ্যাভেলেবেল না হয়। আজ মাল আসছে 2-3 পিস মাল পাইছি, এগুলো 2 পিস পাইছি, এগুলো 2-3 পিস পাইছি, অর্থাৎ 5 পিস, 5-6-7 পিস মাল পাইছি। ডিসপ্লেওয়ালা ভালো ভালো আনকমন কিছু মাল পাইছি। আজ ভিডিও ছাড়লাম, মালগুলো শেষ হয়ে গেল। 2 দিন পরে ফোন করলো যে ভাই আমার ওই মালগুলো আমার প্রয়োজন, তখন কিন্তু এই মালগুলো আমি দিতে পারি না। যদি এইগুলো মাল মানে আপনারা নিতে চান, হয়তো বা এই ভিডিও পাইলেন না, কিন্তু এই মালটা আপনার পছন্দ হয়েছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন, যেন পরবর্তী ভিডিওর ছাড়ার সাথে সাথে এই মালটা আপনারা নিতে পারেন। ভিডিওটা দেখবেন, যদি আপনার কমন পড়ে যে এই মালটা আমার পছন্দ, আপনি নিলেন, না হলে ভিডিও স্কিপ করে হাঁটাইয়া দিলেন বা দেখলেন না। তো আমি বারবার এই কথা মানে আমাকে বলে এই কথা কাস্টমার, ভাই মাল ভিডিও দেন, মাল আর পরে পাই না। ভাই মাল অল্প কটা, মাল অল্প কয়েকদিন নিলে তো শেষ, তারপরে আর কোথায় থেকে দিব। তো এখন আছে, আপনারা কিন্তু যদি না পান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন, এটা আমি বলে রাখলাম। আপনাদের জন্য অবশ্যই সহজ হবে ব্যাপারটা, যে মালটা পাইতে। তো আপনারা দেখলেন এই তিনটা ছোটগুলো হচ্ছে 12 ভোল্টের ইউপিএস, আর এই চারটা হচ্ছে 24 ভোল্টের ইউপিএস, কিন্তু সবগুলাই ডিজিটাল ডিসপ্লে ইউপিএস নিয়ে আজ আমি হাজির হয়েছি আপনাদের মাঝে। তো এইগুলা কিন্তু সবগুলাই সেকেন্ড হ্যান্ড কম্পিউটার ইউপিএস। তো এইগুলা দিয়ে আপনারা ফ্যান লাইটও চালাইতে পারবেন, কম্পিউটারও চালাইতে পারবেন, অনু রাউটার চালাইতে পারবেন। তো কারেন্টের 220 ভোল্ট, এটা দিয়ে 220 ভোল্ট তৈরি করে নিতে পারবেন। আর এইগুলা দিয়ে বড় ব্যাটারি চার্জ করতে পারবেন না, এক কথায় বড় ব্যাটারি চার্জ করবে না, এটা ছোট ব্যাটারি চার্জ করতে পারে। আর বড় ব্যাটারি যদি সংযোগ করেন, অবশ্যই আলাদা চার্জার আপনারা ব্যবহার করবেন। আলাদা চার্জার ব্যবহার করলে এটাতে আপনারা আউটপুট নিতে পারবেন। আর এই যে এই মডেল, এই দুইটা আছে, এই মডেলটা আপনার 40 এম্পিয়ার ব্যাটারি বা 50 এম্পিয়ার পর্যন্ত চার্জ তুলতে পারে। এই দুইটা খালি শুধুমাত্র 50 এম্পিয়ার পর্যন্ত তুলতে পারে। আর এই সাইডের যতগুলো আছে এগুলো সর্বোচ্চ 20 এম্পিয়ার পর্যন্ত চার্জ তুলতে পারে। আর এই দুইটা 50 এম্পিয়ার পর্যন্ত চার্জ তুলতে পারে। এটা আমার প্র্যাকটিক্যাল জানা মতে বা অভিজ্ঞতা, যেটা আমি জানি সেটা আমি বললাম। যদি ব্যতিক্রম কিছু হয়, যদি ভুল হয়, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে না ভাই এটা এরকম হয় না বা এরকম হয়, আমি পরবর্তীতে সেটা বলার চেষ্টা করব।
তো আমার কাছে ভ্যারাইটিস মাল আছে, আনকমন ইউপিএস গুলা আমি আনি, তো কমন গুলা কিছু মাল আছে, ইউপিএস এর ট্রান্সফরমার, আইপিএস এর ট্রান্সফরমার, কিছু আইপিএস আছে, রহিম আফরোজের আইপিএস আছে, ফ্রিজের স্টেবিলাইজার আছে। তো এইগুলা মাল আমাদের কাছ থেকে কিন্তু পুরো 64 জেলায় কিন্তু নিতে পারবেন, আমরা কিন্তু পাঠায় থাকি একদম হোম ডেলিভারি। এক কথায় বাংলাদেশের আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, একদম আপনারা গ্রামে, আপনাদের গ্রামে বাজারে বসে কিন্তু মালগুলো আপনারা নিতে পারবেন। আর আপনারা চাইলেও কিন্তু দোকানে আইসাও আমার কাছ থেকে নিতে পারবেন। তো আমি বরাবরের মধ্যে একটা কথা বলি, আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না, যদি আমার কথাতে কোনো ভুল ভ্রান্তি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।